ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ ও চোরাচালান ঠেকাতে মৌমাছিকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় মৌমাছি। ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ ও চোরাচালান ঠেকাতে মৌমাছিকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এ কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ। এতেই যেমন সীমান্তে সুরক্ষার কাজ হবে, তেমনি স্থানীয়দের জীবিকার সংস্থান হবে। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিএসএফ এর 32 ব্যাটালিয়ন এই উদ্যোগ নিয়েছে। देखें तो ये बेसिकली हमारे जो माननीय प्रधानमंत्री जी का सपना है, उसी को हम थोड़ा सा विस्तार देने की कोशिश कर रहे हैं, उससे जुड़ने की कोशिश कर रहे हैं। उनका मानना है कि हमारे जो बॉर्डर के गांव हैं, यहाँ पे जो लोग रह रहे हैं, इनका भी विकास हो, ये मुख्य धारा में शामिल हो। तो ये जो मधुमक्खी का अगर यहाँ पे पालन ढंग तरीके से हो और लोग यहाँ के गाँव वाले इससे जुड़ें, तो मधु की खेती तो होगी ही एक तरह से, और इनको भी अपने खेतों में यहाँ पे काफ़ी चूँकि फसल होती है, तो इससे जुड़ने के बाद काफ़ी आर्थिक फायदा होगा। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে মানুষের মৃত্যুর সংবাদ প্রায়ই পাওয়া যায়। এই নিয়ে সংশ্লিষ্ট সরকার ও সাধারণ মানুষের প্রতিবাদ ও ক্ষোভের মুখে পড়তে হয় বিএসএফকে। ধারণা করা হচ্ছে এখন বদনাম থেকে রেহাই পেতেই বিকল্প পথ হিসেবে এই ধরনের পরিকল্পনা বেছে নিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে গড়ে তোলা হতে পারে মৌমাছিদের বাহিনী। ভারত এবং বাংলাদেশের মধ্যেই 4096 কিলোমিটারের সীমানা রয়েছে, যার মধ্যেই পশ্চিমবঙ্গ রয়েছে 2217 কিলোমিটার। বিএসএফ এর এই প্রকল্পকে বাস্তবায়ন করতে হাত বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন ও মধুর গুণগত মান পরীক্ষাকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছে ভারত সরকার। সীমান্তবর্তী গ্রামগুলোর অর্থনৈতিক বিকাশ ও সার্বিক উন্নয়নে এই প্রকল্পকে কৌশলগতভাবে ব্যবহারের সুযোগ দেখাচ্ছে বিএসএফ। গভর্নমেন্টের আয়ুষ বিভাগের কাজ। তো এটি হচ্ছে কাদিপুর বিওপি ক্যাম্পের 32 নম্বর ব্যাটালিয়নে। এটি কাদিপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত 2 কিলোমিটার কাজটা করা হবে। তো এটির উদ্দেশ্য হচ্ছে মধু চাষ করা। প্রথমত মধু চাষ করার মধু চাষের উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের বিএসএফরা যথেষ্ট এখানে বিএসএফরা পাহারা দেন। তো পাহারা দেওয়ার সত্ত্বেও কিছু লোক আছে বাংলাদেশি, তার কেটে গরু পাচার করে, বিভিন্ন আজে বাজে জিনিস পাচার করে। তো সেটাকে বন্ধ করার উদ্দেশ্যে তো তারা যখন আসবে জিনিসটা, তো বিএসএফ একটু সতর্ক হয়ে যাবে, কারণ তারা যখন আসবেন মধুর মাছি তখন ওরাও শুরু করে দেবে। তো তখন বিএসএফরা সতর্ক হয়ে যাবে। তো সেইভাবে এই কাজটা করা হচ্ছে। এতেই আর্থিকভাবে লাভবান হবেন গ্রামবাসীরাই। এ বিষয়ে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য ইটিভি ভারতকে জানিয়েছেন, এই প্রকল্প সফল হলে আগামী দিনে দক্ষিণবঙ্গ সীমান্ত জুড়ে কাঁটাতারের মৌমাছির বাক্স স্থাপন করা হবে। সীমান্ত বেড়ার কাছে মৌমাছির বাক্সগুলো মাটির সামান্য উপরে রেখে তার কাছাকাছি মৌমাছি বান্ধব ফল ও ফুলের গাছ স্থাপন করা হয়। বাক্সগুলোকে প্রাকৃতিক ছায়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু মৌমাছিদের আকর্ষণের একটা অনুকূল পরিবেশ তৈরি হয়, এর ফলেই সীমান্তের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালানকারীদের প্রতিরোধে সহায়তা হতে পারে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।